নান্দনিকের এই প্রয়াস শিল্পের সঙ্গে মানুষের মেলবন্ধন ঘটানোর জন্য কলেজ স্কয়ার প্রাঙ্গণে, এই মুক্ত প্রাঙ্গণে এই আর্ট এক্সিবিশনের করেছে, এবং যেটা সাধারণত গ্যালারিতে দেখা যায়, যেসব মানুষ ইন্টারেস্টেড হয় তারা গ্যালারিতে যায়, কিন্তু এটা মুক্ত প্রাঙ্গণে করেছে যাতে সাধারণ মানুষের কাছে শিল্প পৌঁছে দেওয়া যায়। এই ব্যাপার নিয়ে আমাদেরকে কিছু জানান, এবং কিভাবে আপনি এই আঁকার সঙ্গে জড়িত হয়ে পড়লেন এবং নান্দনিকের সঙ্গে জড়িত হয়ে পড়লেন, সেই ব্যাপারটা আমাদেরকে বলুন। সঙ্গে জড়িত তো এরকম অনেক পেছনের ব্যাপারে ছোটোবেলার স্মৃতিকালে ভেতর থেকেই মানে হয়, তারপর পরবর্তীকালে প্রকাশ হচ্ছে। এটা আমার গভীর ভালোবাসা বলতে পারেন, প্রেম বলতে পারেন। আর নান্দনিকের সাথে আমার মানে যেহেতু আমি আঁকার এইসব জগতের মধ্যে, তো আমার শিল্পী বন্ধুরা নানা রকম আছে, তাদের মাধ্যমেই আমি জানতে পেরেছিলাম। আর আমার এটা ভালো লেগেছিলো এই কারণে যে মেনলি বড় বড় গ্যালারিতে তো ছবির এক্সিবিশন হয়, এবং সেখানে অনেকেই হয়তো যায় না, অনেকে হয়তো কীভাবে হয়তো যাবো বা কি, সাধারণ মানুষ হয়তো ওইভাবে গ্যালারিতে সাহস পায় না বা হয়তো হয় না, জান না। আমার এটা এই জন্যই ভালো লেগেছিলো যে এক তো এটা নাকি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর মানে অনেক দিনের ঘটনা, এটা উনি করেছিলেন। তো এইটা মানে এই যে কলেজ স্কয়ার, এটা তো একটা মানে ইউনিভার্সিটি, মানে একটা ঐতিহ্য, একটা মণ্ডিত জায়গা, এবং এখানে যে এরকম করেছেন এবং এই যে সবাই ছবি দেখতে পারে, কারণ ছবি আমাদের অনেক আনন্দ দেয়। হ্যাঁ, আমাদের সবসময় আনন্দ দেয়। তো এই যে পথ চলা মানুষকেও যে আনন্দ এনারা দিচ্ছেন, এইটা আমার খুব ভালো লেগেছিলো যে যিনি এখানকার প্রতিষ্ঠাতা গৌতম বাবু, এটা আর আমাদের এদেরকে খুব ভালো লেগেছিল। তো সেই কারণে আমি এদের সাথে যুক্ত হয়েছি, আর এই এক্সিবিশন মানে এইটার মধ্যে রয়েছি, এবং এই ছবি আঁকা এটা আমার ভালো লাগা। আর আমি চাই যে সবাই যেন এটাকে আরও মানে এনাদের সাথে থেকে আরও যেন এই ব্যাপারটা যেন আরও মানুষের কাছে পৌঁছে যায়। এই যে আপনারা করছেন, মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এই সব মানুষের ছবি সম্বন্ধে তো একটা ধারণা হচ্ছে যে পেন্টিং, অনেক ভাবলে আমি তো ছবি আঁকতে এক্ষুনি একজন বলে গেল আপনি করতে পারছেন, আমি তো পারবো না। ঠিক কথা, ধারণাটা তো এটা যে আমাদের সেইগুলো মানে মানুষ জানতে পারে এভাবে ছবি আঁকা যায়, এই আর কি, এটাই ভালো লেগেছে। ধন্যবাদ।